স্যার 20,000 টাকা মারিং কাটিং করছি, এই পাপ শুদ্ধ পাপ হয়ে গেল কি? তাও ভাই আল্লাহু আকবার, তার মানে কি মাপ হয়ে গেছে? এই মাহফিলে আমরা যারা এই যে বাবা এই বয়াল ভাই, আমি আর তৃতীয়বার বলবো না, 2বার বললাম। এখানে যদি আপনারা এত বড় আয়োজন করে যদি কথা বলেন, তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনি। 20,000 10,000 টাকা যারা আমরা আজকের মাহফিলে মারিং কাটিং করেছি, তাদের পাপ মাফ হবে না, মাফ হবে। রাসূলুল্লাহ, আমার ইত্তেবা করো, আমার সুন্নাত মানো, আমার আদর্শ মানো। যদি তোমরা আমার আদর্শ মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়ালু। জীবনের সর্বক্ষেত্রে আমাদের আদর্শ হবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার সাথী নেতা পাতি নেতা আমাদের যাদের আদর্শ, আর যাই হোক সে প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। আমাদের দেশে দেখেন না, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা অমুক তুমুকের সেনা নই, আমরা আল্লাহর সেনা। ঠিক না? ঠিক না? আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু। তবুত কারা? যারা নিজেরাও কোরআনের আইন চায় না, অন্য কেউ চাইতে দেয় না। এই ধরনের লোক বোধহয় বগুড়া জেলায় নাই, যে আপনি কোরআনের আইন আপনি সে চায় না, কোরআনের আইন চায় না, আবার আপনি যে কোরআনের আইন চাইবেন আপনাকে চাইতেও দেয় না। এ ধরনের লোক আছে না নাই? এরাই হলো আবু জেহেলের বংশধর। সন্দেহ আছে? সন্দেহ আছে? আবু জেহেল মরে গেছে, এর নাতি পুতিরা আজও। প্রিয় উপস্থিতি, বিশ্ব নবী হলেন আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমতি নবী? বিশ্ব নবী কেমন রহমতি নবী?